একজন মা কিন্তু খুব ভালোভাবে অনুভব করতে পারে যে তার আশেপাশে থাকা মানুষগুলোর মধ্যে কোন মানুষটি তার সন্তানকে সবচেয়ে বেশি ভালোবাসে, এবং সেটা যখন সে বুঝতে পারে সে তার প্রতি একটা সুরক্ষিত ফিল করে যে আমার বাচ্চা এদের কাছে সেফ থাকবে, বা আমি যদি এর কাছে রেখে যাই তাহলে কোনো কষ্ট পাবে না, বা কোনো খেয়াল রাখতে হবে না, খাওয়ায় কষ্ট পাবে না, ঘুমানোতে কষ্ট পাবে না। এইটা একটা মা রিয়েলাইজ করতে পারেন। তো এরম যদি জীবনে কেউ থাকে না, মানে তাকে রেসপেক্ট করো যে যদি তোমার মা তোমার বাচ্চাকে দেখে, বা শাশুড়ি দেখে বা শ্বশুর দেখে, বিশ্বাস করো অনেক, যেমন আমি নিজের হাতে মানুষ করি তো জানি প্রচণ্ড কষ্ট হয়, খিটখিটে হয়ে যায়। কিন্তু তোমরা যদি তোমার মা, মানে বাচ্চাটার দিদা, দাদু বা ঠাকুমা কেউ মানুষ করে না, তাদের স্যালুট করো। কারণ অনেকেই এরকম সাহায্য পায় না। যাই হোক, আমি যেটা বুঝি, আমার শ্বশুরমশাই আমার সন্তানদের ভীষণ মানে অন্তর দিয়ে ভালোবাসে, যেটাকে বলে একদম রিয়েল লাভ। আমার খুব ভয় লাগে যে বাবা যখন না থাকবে ওদেরকে এরমভাবে কে ভালোবাসবে। আরেক আছে আমার মা, ভীষণই ভালোবাসে, কিন্তু সে নিজের কর্তব্যের দায়ে আবদ্ধ। সেও একদম নিঃস্বার্থভাবে, তার ভালোবাসাটাও পুরো বোঝা যায় যে সে বাচ্চাদের কতটা ভালোবাসে। শুধু নিজের নাতিপুতি না, সবাইকেই। আমিও তাই। আমি দুটোকে খুবই পিটাই ঠিকই, কিন্তু আমি অন্য কোনো বাচ্চাকে আঘাত করি না। আমার কোনো বাচ্চা কষ্ট পাচ্ছে মানেই আমি খুব কষ্ট পাই। দেখতে পারি না আমি। মা-বাবার ডিভোর্স হয়ে গেলে সেই বাচ্চাটার কী হয় সেইগুলো শুনতে পারি না। মানে খুব ব্যথা অনুভব করি। কিন্তু আমাকে তো ঠাকুর সেরকম ক্ষমতা দেয়নি যে এই বাচ্চাগুলোকে আমি নিজের কাছে রেখে ভালোভাবে মানুষ করব। আমি চাই ওরকম একটা কিছু হোক, যাতে এই ধরনের বাচ্চা যেন আমি ওদেরকে ভালোবাসা দিয়ে ভরিয়ে দিতে পারি। এরকম যেন আমি মানুষ করতে পারি। যাই হোক, আমার শ্বশুরমশাইকে দেখে আমার একটা জিনিসই আফসোস হয়, কাশ বাবা আরও ইয়াং হতো। তাহলে আমার বাচ্চারা আরও কিছু বাবার থেকে পেত, অনেক ভালো কাজ করতে পারত, অনেক কিছু শিখতে পারত। আর এই যে কিন্তু ফটো তোলার জন্য পুরো রেডি। এই যে স্বাধীনতা দিবসে আমি টাইম পাইনি, ওর দাদা এই ভিডিওটা করেছিল। ও কিন্তু খুব ভালোভাবেই পোজ দেয়। এখানে গান ছাড়াও ওরটা তুলেছিল। আর এই কর্পূরদানিটা আমি কিনেছি, এটা আমার ৬ নম্বরে। এত ভেঙেছে। আমার ছেলে নয়, অন্য বাচ্চারা কেউ না কেউ ভেঙেই দিয়েছে, আর আমি ততবার কিনেছি। আমি এটার প্রেমে পড়ে গেছি। এত ভালো লাগে, একটা শুভ, শুভ ব্যাপার। চারিদিকে গন্ধে করে কর্পূরগুলো দিলে। আর এবার একটু ডিজাইনার কিনেছিলাম, আগেরটা গণেশ ছিল। এটা বেশ লাগছে। এগুলো কিন্তু মানে যদি ধূপধানিও না হিসেবে শুধু ল্যাম্প হিসেবে ইউজ করো, দারুণ। আমার তো বেশ ভালো লাগছিল, পুরো অন্ধকার ঘরে একটা দারুণ ব্যাপার। আমার পার্লারে দেখে অনেকেই এটা আবার নিজের জন্য কিনেছিল। বলছিল বেশ সুন্দর একটা, মানে কর্পূরের গন্ধ বেরোচ্ছে ঘর থেকে। এটা খুব সুন্দর ব্যাপার। আমি এত কিনেছি, এটা কিনে অন্যদেরও গিফট করেছি। বেশ অনেক অকেশনেই গিফট করেছি, এবং তারাও খুব পছন্দ করেছে জিনিসটাকে। যাদের কাছে নতুন তারা এটা ভীষণই খুশি হবে। এই দেখো, আমি কর্পূরই খুব বেশি কিনি। আমার খুব ভালো লাগে কর্পূরের গন্ধটা। আমি কিনতেই থাকি, মানে শপিংয়ে যেন আমার কর্পূরের কৌটোই বেশি আসে। এই ডিজাইনটা দেখেছো করেছে কি সুন্দর! এটা মনে হচ্ছে ইয়ে দিয়ে, হোয়াইট